পালং পনিরের দুর্গন্ধ নিয়ে কটাক্ষ ভারতীয় পড়ুয়াকে। আমেরিকান আদালতে পড়ুয়া জিতলেন $2 লক্ষ। প্রায়শই খবরে উঠে আসে আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভারতীয় নাগরিক। কলোরাডো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে আদিত্য প্রকাশকেও এমনই ঘটনার সম্মুখীন হতে হয়। সাল 2023। বাড়িতে বানানো পালং পনির বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে গিয়েছিলেন আদিত্য। আর তখনই বাধা দেয় সেখানকার এক কর্মী, জানিয়ে দেয় দুর্গন্ধ বেরোচ্ছে, তাই ভারতীয় খাবার গরম করা যাবে না ক্যান্টিনের ওভেনে। বিতর্ক গড়ায় বিবাদে। আর পরের দিনগুলোয় বারে বারে রেসিজমের তীর ধেয়ে আসে আদিত্য ও তাঁর সঙ্গী উর্মির দিকে। এমনকি মাস্টার্স ডিগ্রিটিও আটকে দেওয়া হয় তাঁদের। বিপর্যস্ত হয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হতে হয় তাঁদেরকে। দীর্ঘ লড়াই শেষে 2025 সালের সেপ্টেম্বরে মিটমাটে সম্মত হয় কলোরাডো বিশ্ববিদ্যালয়। ক্ষতিপূরণ বাবদ আদিত্য ও উর্মিকে দেওয়া হয় $1.8 লক্ষ। দেওয়া হয় মাস্টার্স ডিগ্রিও। তবে একই সঙ্গে এই কথাও জানিয়ে দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসংস্থানের সুযোগ পাবেন না তারা। এই ঘটনাকে অনেকেই জয় বলে ঘোষণা করলেও প্রশ্ন জাগে, সত্যিই কি জিতেছেন আদিত্য উর্মি, নাকি ক্ষতিপূরণের নামে আদতে সান্ত্বনা পুরস্কার ধরিয়ে দেওয়া হলো তাঁদের? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।